এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। সকাল বাজে এখন 7টা আর রেডি হয়ে গেছি সবাই মিলে। ওইদিকে ওই যে মা বাবা রেডি, এখন ওই যে বেরোবো, যাচ্ছি হচ্ছে আজকে আমরা কালিম্পং। তো চলো তাহলে ব্লগটা এখানে দেখতে থাকো, আর তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আগের দিন শুধু আমরা একা গেছিলাম কালিম্পং, আজকে সকলকে নিয়ে কালিম্পং যাচ্ছি। আর আগের দিন যে হোমস্টেতে থেকেছিলাম তো ওটা তো বেশ সুন্দর আর খাওয়া দাওয়া বেশ ভালো। তো আজকে ওখানেই যাবো আর কি, ওখানেই বুক করেছি। তো এই যে চলো, আজকে প্রচণ্ড ঠান্ডা আর তার সঙ্গে কুয়াশা পড়ছে এখন অবধি, 7টা বাজে তো মনেই হচ্ছে না। তো এই যে আমরা দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য। পেয়েছি আমরা বাসে। আজকে শিলিগুড়িতে দেখো কি কুয়াশা, তাহলে কালিম্পংয়ে কি হতে চলেছে, পুরো একদম অন্ধকার হয়ে থাকবে, প্রচন্ড কুয়াশা। আমরা কালিম্পং, হ্যাঁ ভাইয়া ভাইয়া, ও ভাইয়া, হ্যালো। এখানে যাবো উপরে, ডেলোতে যাব। পৌঁছে গেছি আমরা আবার শাখামণি হোমস্টে। দেখো সামনেই কুম্পা মন্দির। आ गए हम लोग। चलो पूछना पड़ेगा दीदी। देखो खोलो। ও আজকে ভিউটা দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা সেদিনকার মতনই হয়েছে। এই দিক দিয়ে পুরো দারুণ পাহাড় দেখা যায়। হ্যাঁ, চা চা বলতে হবে, 4 কাপ চা। ঠিক আছে, এখানে আসো দেখো। কেমন লাগছে? মাথা ঘুরছিল নাকি আসতে গিয়ে? বাসে মাথা ঘুরছিল, এই গাড়িতে কিছু হয়নি। এই যে আরেকবার দেখিয়েছি তোমাদের রুমটা, সেম রুম যেখানে আমরা ছিলাম সেই রুমটাই আছে। বাতাস দিচ্ছে। এই যে কিছু দেখা যাচ্ছে না, সব কুয়াশায় ভর্তি। ব্রেকফাস্ট করবে না? কিছু খাবে না? কেমন লাগছে? দেখছি ভালোই লাগছে, সবে তো এলাম। হ্যাঁ ভালো। গরম গরম চা খেয়ে নাও। চা নাও। না না মাটির না, এটা হচ্ছে তোমার মানে সেরামিকেরই, মানে মাটির ডিজাইন। আমরা এখানে দুটো রুম নিয়েছি, এই রুমটা তার সামনে একদম ওই রুমটাও নিয়েছি। তার কারণ হচ্ছে অর্ঘ মানে স্যারও আসবে, তো সেই জন্য আর কি স্যার আর অর্ঘ ওই রুমে থেকে যাবে, আর আমরা 3জন হচ্ছে এই রুমে থেকে যাব। তো সেজন্য একদম সামনাসামনি একটা রুম নিয়েছি। ওই রুমটাও ভীষণ সুন্দর, ওটার একটা জিনিস কি ভিউ পয়েন্ট নেই, বাট রুমটাও খুব ভালো। তাহলে ওটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে আর একটা রুম, এখানে এরকম একটা ক্যাবিনেট মতো আছে। এটাতে টিভি নেই, আমাদেরটাই টিভি আছে। আর এদিকে ভিউ কিছু নেই, এমনি জাস্ট জানালা আছে তাই। আর এটা হচ্ছে সিঙ্গেল বেড আছে, একটা ডাবল বেড আছে। এই তো সবটাই সুন্দর। বাহ, এটা বেশ দেখতে সুন্দর লাগছে তো, ওয়াও। আর টয়লেট, ওয়াশরুম অনেকটা বড়, ভীষণ স্পেসিয়াস। আমাদেরটা যেমন স্পেসিয়াস, এটাও সেরকম স্পেসিয়াস, সুন্দর।
এখানে বেসিন, এখানে স্নান করার জায়গা, এখানে টয়লেট, সব কিছু। আসো এই ঘরটাতে, আসো দেখে যাও, আসো এই ঘরটাতে মা দেখে যাও। স্নান টান সারা হয়ে গেছে, আর এখন যাচ্ছে হচ্ছে লাঞ্চ করতে। তো আজকে আমাদের লাঞ্চে আছে যে অমলেট, এখানে একটা শাক মতো আছে, এখানে একটা আলু ভুজি টাইপের আছে, আর রাইস আসছে, আর আছে ডাল। খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি হচ্ছে আমরা সামনে যে কটা টেম্পল আছে, ওই যে হনুমান টেম্পল আছে, তারপরে দুর্গা টেম্পল আছে, সেগুলো একটু ঘুরতে যাব। বুদ্ধ টেম্পল আছে, সেগুলো একটু ঘুরতে যাব, মানে কাছাকাছি যেগুলো আমি নিয়ে যেতে পারবো, যেগুলোকে চিনি, আগের বারও আমি গেছিলাম। তো সেগুলোতে আজকে মা বাবাকে দেখিয়ে নিয়ে আসি। তারপরে কালকে তো আমরা বেরোবোই সাইড সিনে, কালিম্পং যতগুলো আর কি সাইড সিনে আছে সেগুলো কালকে যাব। আজকে আর কি অতটা বেরোবো না, আজকে এসে রেস্ট করব আমরা, কাছাকাছি যেগুলো আছে সেগুলো একটু ঘুরে আসি। চলো, এই তো এবার ঠিক আছে। আসো, এই যে আমাদের হোমস্টে, রেখেছি অন্য কোথাও। আর এই যে প্রচন্ড হাওয়া এখানে। হ্যাঁ, এই যে জুস দেখছো না, জুস বোতল সব দিয়ে পুজো দেয়। কোল্ড ড্রিঙ্কসও দেয় পুজোতে। হ্যাঁ, গোটা ফল তো দেয়, কিন্তু এই যে এইগুলো দেখছো, কোল্ড ড্রিঙ্কস, জুস, মাজা সব কিছু দেয়। এগুলো আবার কালকে আবার নতুন দেবে তো? জানি না কি করবে। দারুণ ফুলগুলো, এই যে খুলে গেল খুলে গেল খুলে গেল, আমি কিন্তু তুলতে চাইনি, খুলে গেল। মিরিক থেকে নিয়ে গেছিলাম। এখানে আরেকটা কালার আছে হোয়াইট, কি দুর্দান্ত লাগছে দেখতে। এগুলো একটু শক্ত আছে, ওগুলো আমি মাথায় দেওয়ার চেষ্টা করলাম কিন্তু বারবার খুলে যাচ্ছে, তাও দুটো ছবি তুলেছি। এটা একটা নেওয়ার চেষ্টা করি, হেভি লাগছে আমার, হেভি। দেখো, এটা নিয়ে নিতে হবে। ওয়াও, ফ্যান্টাস্টিক, দুর্ধর্ষ, হেভি লাগছে। এই যে দুটো কালার আমি তুলেছি, নাও। এখান থেকে দেখি ভিউটা কেমন লাগছে। ও, এখান থেকে এই পাহাড়টা দেখা যাচ্ছে। আসো, আজকে কুয়াশার জন্য তাই, নাহলে এইদিকের পাহাড়টা দারুণ লাগে দেখতে। এই যে এইদিকে পিছনের পাহাড়টা, হ্যাঁ এখান থেকে এই পাহাড়টা দেখা যাচ্ছে। হ্যাঁ, মূর্তিটা খুব সুন্দর লাগছে। এখান থেকে দেখে নিলাম। এবার যাবো হচ্ছে ওই যে দুর্গা মন্দির যাবো, তারপরে হচ্ছে হনুমান টেম্পল যাব। চলো, আমাদের যেহেতু তাড়াহুড়ো নাই না, আস্তে আস্তে আমরা দেখে শুনে মানে এই ছবি টবি তুলে তারপরে আর কি যাচ্ছি। মা বাবা অনেক ছবি তুলে দিয়েছি ভালো ভালো।
এইগুলো টাঙিয়েছে কেন? এইগুলো টাঙিয়েছে হচ্ছে, এগুলো সব মন্ত্র লেখা আছে, ঠিক আছে, যাতে লেখা হাওয়ার আছে? সঙ্গে মন্ত্রগুলো মানে চারিদিকে ভাসে, চারিদিকটা যাতে মানে কি বলবো, যতদূর হাওয়ায় আছে তত যাতে এই মন্ত্রগুলো ছড়িয়ে যায়, ওই জন্য এরা এভাবে টাঙায়। আমাদের কি হরে কৃষ্ণ কেন মাইকে দেয় জোরে জোরে করে যাতে কানে পৌঁছায়, এটাও তাই, যে হাওয়ার সাথে মন্ত্রগুলো সব দিকে আর কি ছড়াই, ওই জন্য যতদূর ছড়াবে ততদূর হচ্ছে বিশুদ্ধ, এরকম মনে করা হয়। এই যে পাহাড়ি ফুল, পাহাড়ি ফুল তুলেছি। রাম তুলসী না, পাতাগুলো কিন্তু অনেক বড় বড়, এরকম হয় পাতাগুলো। হ্যাঁ, তো দাদুর বাড়িতে ছিল, হ্যাঁ, ছিল সেই বিছানগুলো রাম তুলসী। ফেলা হইলো ঘরে। এই উঠে এবার ফেলবো নিচে, ওই যাও নতুন নতুন করবে বলে এখন ফেলিনি। কত বছর হয়ে আছে এখনো, এখন আছে। নষ্ট হয়ে যায়, সাইডে আসো, সাইডে গাড়ি আসছে। নষ্ট হয়ে যাবে না। সারা রাস্তা ফাঁকা, শুধু আমরা তিনজন যাচ্ছি। এরকম ফাঁকা ফাঁকা রাস্তায় ঘুরতে আমার খুব ভালো লাগে। কেউ নেই কোনো দিকে, শুধু আমরা তিনজন, আর মাঝে মাঝে একটা দুটো করে গাড়ি। পুরো দিনকে ওঠে চিটিয়ার মতো করে গাঁথা সব মনে হচ্ছে। হ্যাঁ, পাথর দিয়ে দিয়ে করা। চলো চলে এসেছি দুর্গা মন্দির। ওই দেখো রাস্তা। হ্যাঁ, এই যে রাস্তা উপরে উঠা। ওই উপরে উঠতে হবে, হনুমানজির ওখানে উঠতে গেলে। আসো আসো, এই মন্দিরে ঘুরে আসি, আসো। দাঁড়াবো আর উঠবো না, দুর্গা মন্দির। দাঁড়াবো আর উঠবো। আরে এই জন্য আছে ফাইট করে। এই রাস্তা থেকে দেখলে কিন্তু বাচ্চা দেখি ওটাই তো মজা, নিজে আরামসে নিজেদের মতো করে দেখার হচ্ছে, ওটাই মজা। আর অত হুটো পাটা করে দেখা যায় না। আরেকবার গণেশজি। এই জায়গাটাও সুন্দর, দেখো। বাহ, এই ডাল নিয়ে চলো, বাড়িতে কি লাগানো হবে, থোকা থোকা ফুল। চলো এগুলোতে বসে দেখা হবে, কত সুন্দর। দেখো কি সুন্দর বসার জায়গা। দুর্গা মন্দির, এটা মহাদেবের মন্দির। রাধা কি লোক। এখন এই যে যাচ্ছি হচ্ছে হনুমান মন্দিরে, এটা যেহেতু অনেকটা উঁচু, তো আস্তে আস্তে আমরা যাচ্ছি যাতে মা বাবার কোনো অসুবিধা না হয়। আস্তে আস্তে যাচ্ছি, যতটা পারবে একদম আস্তে আস্তে, তো পায়ে টায়ে না লাগে সেজন্য। ফুলগুলো দেখ কত সুন্দর মা। हनुमान जी है। हाँ हाँ हाँ, এই যে আমি আর একটা ফুল পেয়েছি, পাহাড়ি ফুল। এই যে। না কি করব, একটা এমনি নিলাম, থাক, চলে আসো। কালিম্পংয়ে তো এমনি তোমার মানে ফুলের জন্য বিখ্যাত, পাহাড়ি ফুল, সুন্দর সুন্দর পাহাড়ি ফুল প্রচুর দেখা যায় কালিম্পংয়ে। তো এবার এসে আমি যত রকম ফুল দেখছি তত রকম ক্যাপচার করার চেষ্টা করছি। পৌঁছ গিয়া हम लोग। এই যে এখানে হনুমানজির ওই যে মন্দির, চলে এসছি। না আরো আছে, আর নাই, চলে এসছি, কিন্তু এটা আমরা আস্তে আস্তে আসলাম তো ওই জন্য কিছু মনে হলো না। আগে আমি একটানা এসেছিলাম, অসুবিধা হয়েছিল। হ্যাঁ আসো। এই যে
চলো তোমাদের একটা ছবি টবি তুলে দিই ভালো করে। চলো হনুমান মন্দির ঘোরা হয়ে গেছে, এখানে একজনের সঙ্গে আর কি ভালো কথাবার্তাও হয়ে হলো, অনেকক্ষণ ধরে গল্প টল্পও হলো। সুন্দর নীরবতা, কোনো ইয়ে নাই। বলছে यहाँ से आएगा तो स्वर्ग आएगा। এখানে কোনো শান্ত শিষ্ট, নো পলিউশন। এবার ঘরের দিকে। ফ্লাওয়ার ইজ টু সি নট টু টাচ, ঠিক আছে, ডোন্ট প্লাগ দ্য ফ্লাওয়ার, এটাও ঠিক আছে, বাট বাংলাটা পড়তে গিয়ে আমার অবস্থা খারাপ। ফুল দখে কিন্তু স্পর্শ না করা, বুঝলে কিছু, ফুল দেখো কিন্তু স্পর্শ করো না। ফুল দেখে দেখো বাংলা বলতে গেলে এরকম বাংলা বলে। স্পর্শ, পরশ না করা। শোনা, স্পর্শ না করা, স্পর্শ। দেখে তো উনি তো না না, আগে এই যে তয়ের ওখানে একার আছে কেনিত্তু, যে বুঝবে সে বুঝে নাও। শ্রী শ্রী হনুমানজি, শ্রী শ্রী হনুমান পার্ক। আসো এদিকে, কি আছে এদিকে? আর কিছু নেই হয়তো কাছাকাছি, দেখে আসি, একটু হেঁটে দেখে আসি। ফুলগুলো একবার দেখো, বলছি পুরো ফুলকপির মতো দারুণ লাগছে দেখতে। এই ফুলটা দেখো কি সুন্দর, পুরো ফুল মানে ফুলকপির মতো মনে হয় ধরে আছে। আর এগুলো দেখো লঙ্কার মতো ঝুলছে, এইগুলো না দেখো লঙ্কার মতো ঝুলছে কিরকম। গাড়ি গাড়ি, এগুলো কি হয়েছে, কমলা লেবু নাকি? এগুলো কি কমলা লেবু নাকি? কমলা, কত লেবু দেখো গাছে। মা, কুকুর আসছে, কত লেবু ধরেছে গাছে। আসো আসো। তো এখন যাচ্ছি হচ্ছে ঘরের দিকে, চিপস কিনেছি, চিপস খেতে খেতে যাচ্ছি এখন। না যে ঘরে এসে আমাদের চাও চলে এসেছে, রাখো এখানে, খাটে কিন্তু পড়ে না, স্ট্রিক্টলি মানা আছে। কি আজকে বিস্কিট দিয়েছে, পকোড়া দেয়নি আজকে, না পকোড়া দেয়নি। টিভিটা ছাড়াই হয়নি আজকে। ছাড়ো, টিভি চলুক, মোবাইলও চলুক। আসলে আমাদের হয় একটু বসো বাবা, আরে বাবা। চাটা খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, তো এখন মা করছে দেখে ভিডিও কল করছে দিদিদের সাথে। আর এদিকে আমাদের ডিনার এসে গেছে, এখানে একটু তাড়াতাড়ি আর কি ডিনার করে নেয় সবাই, যেহেতু ঠান্ডার দিন আর তাড়াতাড়ি একটু সবাই ঘুমিয়েও পড়ে। তো ডিনার এসে গেছে, দেখাচ্ছি তোমাদের আজকে ডিনারে কী কী আছে। তো আজকে ডিনারে আছে, এখানে দেখতে পাচ্ছ ঝুটি ঝুটি আলু ভাজা, ডাল আছে, পেঁয়াজ লঙ্কা, আর এখানে কিছু একটা ফ্রাই আছে, বাট আমি জানি না এই জিনিসটা কি ফ্রাই, এটা দুপুরেও দিয়েছিল। তো এটা কি কিছু একটা জিনিস হবে। আর এখানে আছে চিকেন আছে, আর এখানে তো রাটি আছে, দাঁড়াবি। এই যে এখানে আছে গরমা গরম রুটি। তো এখন আমরা খাওয়া দাওয়া করি,
আর তারপরে ঘুমিয়েও পড়বো। কালকে সকাল সকাল উঠে তারপর আমরা বেরোবো হচ্ছে সাইড সিয়ে। তো চলো তাহলে এখনকার মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগে আমি করতে হবে, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টু ঋতুস চ্যানেল। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। মধ্যে গুড নাইট, টাটা।